এক রাতে আবু জাহেল আসলেন কোরআন শোনার জন্য, আবু সুফিয়ানও আসলেন, আখনাসও আসলেন, তিনজনে এসে হাজির। মনের মাঝেই ভয়, কোরআন শুনতে শুনতে যদি সকাল হয়ে যায়, লোকজন দেখে ফেললে সমস্যা হবে, কোরআন শুনে দ্রুত বাড়ি ফিরতে হবে। কিন্তু কোরআনে কারিমের সৌন্দর্য তাদেরকে এতটাই বিমুগ্ধ করেছে, কোরআন শুনে তো আরেকটু শুনে ভাবে আরেকটু শুনে বাড়ি চলে যাব, আরেকটু শুনে বাড়ি চলে যাব, আরেকটু শুনে বাড়ি চলে যাব। এমন করতে করতে সকাল যখন হয়ে যায়, চারদিক যখন আলোকিত হয়ে যায়, আবু জাহেল যখন যান, আবু সুফিয়ানের সাথে দেখা হয়ে যায়, আবু সুফিয়ানের দেখা আবু জাহেলের সাথে হয়ে যায়, আখনাসের দেখা তাদের সাথে হয়ে যায়। একজন আরেকজনকে বলে, নেতা এত সকাল সকাল তুমি এখানে? বলে, আমি নাইলে এখানে, তুমি এখানে কেন? একজন আরেকজনকে বলে, দেখো এসেছিলাম মুহাম্মদ কি পড়ে না পড়ে এটা শোনার জন্য, একটু শুনতে শুনতে আরেকটু শুনি, আরেকটু শুনি, এমন করতে করতে কখন সকাল হলো টেরও পেলাম না। আখনাস বলে, নেতা আপনি যেমনটা করেছেন আমার সাথে এমনটা হয়েছে, একটু শুনি করতে করতে সকাল হয়ে গেল। আবু সুফিয়ানও বলেন, একটু একটু করতে করতে সকাল হয়ে গেল। আবু জাহেলও বলেন, একটু একটু করতে করতে সকাল হয়ে গেল। অবস্থা তাদের এমন, সারাদিন যারা কোরআনে কারীমের বিরোধিতা করে রাতের বেলা মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে এসে একটু শুনে বাড়ি চলে যাবে বলতে বলতে কখন যে সকাল হয়ে যায় টেরও পায় না, তারা আবার দিনের বেলা মুহাম্মাদের বিরোধিতা করে। একজন আরেকজনকে বলে, নেতা আপনিও নেতা, সেও নেতা, আমিও নেতা। আমরাই যদি এরকম করে কোরআন শুনি, একজন আমাদের অনুসারী পাওয়া যাবে না। লাত, মানাত, উজ্জা, হুবলের উপাসনাকারী কাউ পাওয়া যাবে না। আগামীকাল থেকে আর আইসে না। তুমি আইসো না, না আসবে। তিনজন ওয়াদা করেছে আর আসবে। ওয়াদা যেন ঠিকঠাক থাকে, এই ওয়াদা করে বাড়ি ফিরেছে। পরের রাতে যখন ঘুমাতে গিয়েছে, ঘুম আর আসেনি, অশান্তি দিলের মাঝে। ডান কাত হয়, বাম কাত হয়, উঠে হাতে, ঘুম আর আসে। কি যে এক অশান্তি দিলের মাঝে। যাদের ঘুম আসে না দেখবেন তারা মারাত্মক ডিপ্রেশনে থাকে, মারাত্মক ঔষধ খায়, কত কিছু করে। যদি কেউ কয়, ভাই তুই এই শীতের রাতে গিয়ে পুকুরে গোসল করে আয়, তাও করে ভাববো, তাও যেন আমার ঘুম আসে। ঘুম আসে না, বের হয়েছে না, মন বলতেছে যা মুহাম্মাদের কোরআনটা শুনে আয়, দিল শান্তি হবে। আসলে অশান্তি তুই না জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের তিলাওয়াতে কি আছে, আক্ষেপ এটা। বলে, হুজুর কোরআন শোনার এত আক্ষেপ আছে নাকি? এই যারা আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত এরা জানে, জিজ্ঞেস করে দেখেন, বিশ্বকাপের একটা ম্যাচ মিস করে, প্রজেক্টর যেখানে টানাইছে সবার আগে গিয়ে বয়ে রয়েছে, পারলে রাত থেকে বয়ে রয়েছে। তারাবির নামাজ পড়ে নেই, আমার চোখে দেখে নামাজ পড়ে নেই। এশার নামাজ চলতেছে, খেলা দেখার জন্য বসে আছে পাশেই মসজিদ, মসজিদের কিরাতের আওয়াজ পাশের প্রজেক্টরে এখানে আসতেছে, তাও মসজিদে যায় না। যার কাছে যেটা প্রিয়। দ্বিতীয় রাতেও সবগুলা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতেছে। কোরআন শুনতে 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 ভাবলো, আজকে তো আমি একা যাব, আবু জাহেল আর আবু সুফিয়ান আসবে না। আখনাস ভেবেছে এটা, আর আবু সুফিয়ান ভাবছেন আবু জাহেল আর আখনাস যাবে না। আবু জাহেল ভাবছেন আবু সুফিয়ান আর আখনাস যাবে না, এ ভাবছে ওই দুজন যাবে না, ও ভাবছে এই দুজন যাবে না, এ ভাবছে ওই দুজন যাবে না। আবার তিনজনের সাহায্য। কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে শুনতে আবার সকাল হয়ে গেছে। একজনের সাথে আরেকজনের দেখা হচ্ছে। তুই কি ব্যাপার লিডার, আজকে বাইলে সকাল হয়ে গেছে? কিন্তু তুমিও তো আইলা। বিশ্বাস করেন শান্তি লাগতেছিল না, জানি কি আজকে মুহাম্মদ তেলাওয়াত করবো। এই অশান্তি দিলে নিয়ে ঘুমাইতে পারতেছিলাম না, উঠি হাঁটি, কোনোভাবে আর ঘুম আসে না। আসছি একটু শুনে চলে যাব, দেখি রাত পার হয়ে গেছে। ভাই তোমার যে হালো আমারও একই, কে কারে কি বলবে? তিনজন মিলে কড়া ওয়াদা করে, আজকের ওয়াদা একেবারে কড়া ওয়াদা, পাক্কা ওয়াদা, হাতে হাত রেখে ওয়াদা করছে আগামীকাল থেকে আর কেউ আসবে। কারণ এমন করলে তাদের মাসলাক, লাত, মানাত, উজ্জা, হুবলের এই দাওয়াত তাদের মাঝে আর থাকবে না, এই উপাসনা থাকবে না, শিরক থাকবে না। তাই তারা কড়াভাবে ওয়াদা করলো আগামীকাল থেকে আসবে না। আল্লাহ কই, যেই কালামের তোরা বিরোধিতা করিস আমি আল্লাহই তোদেরকে সেই কালামের প্রেমে ফেলে দিলাম। সুবহানাল্লাহ।
বন্ধুরা রে আমার, পরের রাতেও যখন ঘুমাতে গেল ঘুম আর আসে না, অশান্তি নিয়ে আবার কোরআন শুনতে এসেছে। যে আগের রাতের ওয়াদাটা হালকা পাতলা ছিল তাই এসেছে, আজকে আর কেউ আসবে না, আজকে আমি একা একা গিয়ে শুনবো। এও গিয়েছে, ও গিয়েছে, এও গিয়েছে। এ ভেবেছে ওই দুজন যাবে না, ও ভেবেছে এই দুজন যাবে না, ও ভেবেছে এই দুজন যাবে না। আবার যখন কোরআন শুনে ভাবলো আজকে তো কেউ আসবে না, একটু ভালো করে শোনা লাগবে। শুনতে শুনতে যখন সকাল হয়ে গেল, আবার একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। একজন আরেকজনকে বলে, দেখো তুমিও নেতা আমিও নেতা সেও নেতা, নেতাদের যদি কাজ কাম এমন হয় লাতের মানাতের অজ্জারের হবলের উপাসনাকারী বলতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। এমন করলে কি করে হবে? একজন আরেকজনকে বলে, দেখো আমরা মোহাম্মদকে কেউ পাগল বলি, কেউ জাদুঘর বলি, কেউ কবি বলি, কেউ বলি এটা, কেউ বলি ওটা। আসল কথা হলো মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যদি কোরআন আল্লাহর কালাম না হতো, এই কোরআন শুনে এত ভালো লাগা কাজ করতো না। কোরআন শুনলে মনে হয় এর যে শান্তির পৃথিবীতে আর কিছু নাই, আল্লাহর কালাম ছাড়া প্রশান্তির আর কোনো কিছু এতটাই প্রশান্তি দিতে পারে না। কাফেরদের অভিব্যক্তি। আর আমরা মুনাফিকের কারণে প্রকাশ্যেও কোরআনের বিরোধিতা করি, আড়ালেও কোরআনের বিরোধিতা করি। এই অবস্থায় আছি আপনি আর কোরআন শিক্ষা করা ফরজ। ভালো করে শুনুন, নফল না, ওয়াজিব না, সুন্নত না। আমাদের যুব সমাজ এটা জানে না, আমরা জানাতে ব্যর্থ হয়েছে। হ্যাঁ আমার যুবক ভাইয়েরা, বাবারা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। প্রতিটা মুসলিম নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, নফল আর সুন্নত না। কিভাবে হবে ভাবেন? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো একটু চিন্তা করে দেখো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। এসএসসি পরীক্ষা দিয়া, দাখিল দিয়া তাবলিগে গিয়েছিল জামাতে 40 দিনের। আমাদের জামাতের আমির ছিলেন হাটহাজারীর ফারেক সালিস সাহেব। আমাদের জামাতে একজন বয়োবৃদ্ধ, আমার বাবার চেয়েও বয়সে বড়, বাবার বয়সী বা বড় একজন সাথী ছিল, রইসউদ্দিন নাম। উনি আমির সাহেবের কাছে গেলেন যে আমির সাহেব, আমি তো এখানে দ্বীন শিখতে আসছি, কোরআন আমার অশুদ্ধ, কোরআনটা কোথায় শিখ, কে আমাকে শেখাবে? তো আমার বাবা ওখানে নিয়ে আমির সাহেব যেহেতু আমাদের, ওনাকে বুঝাই দিলেন যে ছেলেটা মাদ্রাসায় পড়ে, দেখাশোনা করে রাখেন। আমির সাহেবের মাথায় আছে যে আমি মাদ্রাসায় আছি। উনি ওই চাচাকে বললেন যে আমাদের জামাতে একজন এরকম আছে, আপনি তার কাছে গিয়ে কোরআন শিখাবেন। চাচা মানসিকভাবে রেডি হয়ে আমার কাছে আসে। তাবলিগে যারা গিয়েছেন তারা দেখেছেন মসজিদ ঝাড়ু দেওয়ার একটা ডিউটি থাকে, রান্নার ডিউটি থাকে, বাজারের ডিউটি থাকে, তালিমের ডিউটি থাকে, কোরআনের তেলাওয়াতের ডিউটি থাকে, নানান ডিউটি থাকে, পাকশাকেরও ডিউটি থাকে। রইসউদ্দিন চাচা আমাকে গিয়ে বলতেছেন, রাফি তোমার কিচ্ছু করা লাগবে না, তোমার বাজার, তোমার যেদিন মসজিদ ঝাড়ু দেওয়া, তোমার রান্না সব আমি করবো, তুমি খেলে আমার কোরআনটা একটু শেখাও। আমি বললাম, চাচা আপনার আমার কিছুই করা লাগবে না, আমি শিখাবো, আমার কাজ আমি করবো, অসুবিধা নেই। রাজি হলেন, আমিও রাজি হলাম তারে একটু কোরআন পড়া যেটুক পারি। 40 দিনে সূরা ফাতিহা সহি করাতে পারি না। আচ্ছা সহি তো দূরের কথা, মুখস্থ করাতে পারি না, বিশ্বাস করে। এই জামানার কথা। হ্যাঁ নিশ্চিত উনি বেঁচে নেই, কারণ তখনই এত বয়োবৃদ্ধ হয়ে গেছিলেন যে গুজো হয়ে গেছেন বয়সের ভার, দাঁতটা তো অনেকগুলো পড়ে গেছে। তখনের কথা বলতেছে, আজ থেকে বহু আগের কথা। তো আমি ওনাকে 40 দিন পরে যখন চলে যাব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা, এই যে দুই সিরাত পেশ লাগায় পড়তে পারেন। তাশাহুদে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আর আরেকটা আছে কি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, পেশ লাগায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আরেকটা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আরেকটা পাঠ পেশ লাগায় দেন। কামা সাল্লাইতা কামা বারাকতা, পেশ লাগায় দেন।
তো যেদিন আমাদের চিল্লা শেষ হলো, উনি আমার জড়ায় ধরে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বলতেছে, রাফি আমার তো জায়গা জমির অভাব নেই, কিন্তু কবরের জায়গা তো খুব সংকীর্ণ। আল্লাহ আমাকে অঢেল জায়গা দিয়েছেন। সকাল হলে পরে বাছুর নিয়ে বের হয়ে গেছে, গরু নিয়ে বের হয়ে গেছে, গোয়াল নিয়ে বের হয়ে গেছে, কিন্তু মনে হয় এর কিছুই কাজে আসবে না যদি আমি কোরআনকে সহি করে আল্লাহর কাছে না দাঁড়াতে পারি। আমার তো নামাজ বিশুদ্ধ হচ্ছে না। আলেমদের থেকে শুনেছি যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণের রাস্তায় থাকে আর ওই অবস্থায় মারা যায়, সে আল্লাহর রাস্তায় মারা যায়। আমি আর যতদিন আমার তেলাওয়াত সহি না হবে আমি যাচ্ছি না বাড়ি, জায়গা জমির আমার অভাব। হ্যাঁ আমার ভাইরা, নবীও বলেছেন হাদিসে, তিরমিজি শরীফের হাদিস 2859 নম্বর হাদিস, রাসূল বলতে গিয়ে বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে ইলমে দ্বীনের রাস্তায় থাকে, দ্বীন তলবের রাস্তায় থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। আর যে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় মরে যায়, তার মরণটা সাধারণ মরণ হয় না, বরং সে শাহাদাতের মরণ অর্জন করতে পারে, শহীদের মরণ। কোরআনে আমার আল্লাহ বলেছেন জান্নাতের সবথেকে সহজ পথ হলো কোরআনে কারীম। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজির হাদিস 2858 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ইলমের রাস্তা যে অবলম্বন করে আমার আল্লাহ জান্নাতের রাস্তাকে তার জন্য সহজ করে দেন। আমার ভাইরা, আমরা যারা এখানে এসেছি, আমাদের আশাও যদি হয় দ্বীন শেখার জন্য, এখানে বসাও যদি হয় দ্বীন শেখার জন্য, আমার আল্লাহ আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে। যদি আমাদের আশা বসা দ্বীন শেখার জন্য হয়, বিশ্বাস করুন আমার আল্লাহ দ্বীন শেখার জন্য হলে আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবে। হাদিস, বাবা মা যারা, তাদেরকে বলতেছে, সন্তানকে হাফেজ বানান না, আলেম বানান না, দুনিয়ামুখী ঠেলে দেন যে আমার ছেলেটা বড় হয়ে এটা হবে সেটা হবে। যদি জিজ্ঞেস করা হয় যে আসলে দুনিয়ার শিক্ষা বড় কিনা, আপনি বলবেন না, আখিরাতের শিক্ষাই বড়, দ্বীনি শিক্ষাই বড়। যদি বলা হয় আল্লাহর কাছে যেটা ভালো সেটা ভালো না মানুষের কাছে যেটা ভালো, আপনি বলবেন কিন্তু মুখ দিয়ে যে আল্লাহর কাছে যেটা ভালো, অথচ দুনিয়ার মুখে হাঁটতেছে। আমাদের বাস্তবতা এমন। কিন্তু আমার ভাইরা, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে দ্বীন শেখায় এবং যে শেখায়। বুখারী শরীফের হাদিস 5027 নম্বর হাদিস, রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ইলম শিখে এবং যে শেখায়, তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর কাছে কেউ নাই। ওই আলেমের সাথে আপনি আর আমি বেয়াদবি করি, যা মন চায় তা করতেছি, মানুষই মনে করি না। আপনি সমাজের দিকে লক্ষ্য করে দেখুন, একজন দাড়ি টুপি আলোকে সমাজে অবহেলার চোখে সবচেয়ে বেশি দেখা হয়, সব থেকে বেশি অবহেলার চোখে দেখা। আপনি ভাবতেও পারবেন না, মনে করা হয় আর বাপদাদা কেউ নাই, 14 গোষ্ঠী কেউ নেই। আচ্ছা সব আছে, হুজুর মানুষ তো লাথি মারলেও কিছু করবো, অ্যাটলিস্ট এটা ভাব। বাস্তব কথা বলতেছি। অথচ আমার ভাইরা, কান খাড়া করে শুনুন, একজন আলেমের মর্যাদাকে আমার আল্লাহ আকাশচুম্বী করেছেন। কোরআনে কারীম খুলে দেখুন, 28 নম্বর পরে সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কতটা শ্রেষ্ঠ আল্লাহর কাছে, কতটা উঁচু মর্যাদার একজন হক্কানি আলেম আমার আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন, সূরা ফাতির 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের আল্লাহ ভীতির সার্টিফিকেট আল্লাহ কোরআনে কারীমে দিয়েছেন। আর সে আলেমের সাথে আপনি আর আমি বেয়াদবি না। আমি নাহক যারা, তাদের ব্যাপারে বলতেছি না, হক্কানি আলেমের কথা বলতেছি। আমাদের সমাজ আজকে হক্কানি আলেমকে সবচেয়ে বেশি আঘাত করে, সবচেয়ে বেশি তার শত্রু হয়ে দাঁড়ায়, অথচ একজন হক্কানি আলেমের মর্যাদা জানে না। সূরা জুমার 9 নম্বর আয়াত আল্লাহ আলেম আর গায়রে আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না, আলেম আর গায়রে আলেম এক না। এটা আল্লাহ নিজেই পার্থক্য করে দিয়েছেন। আজকে হক্কানি আলেমদেরকে কি করা হয় দেখেন। আর আলেমরা মুখ বন্ধ করে আছে, হক কথা বলেন, চাকরি চলে যাবে, পদ চলে যাবে,
বিপদ আসবে, তাই হক কথা বলবেন। কোন হক্কানি আলেম অন্যায় দেখলে, অসৎ পথ দেখলে, বাজে কাজ দেখলে চুপ থাকতে পারেন না। সুযোগ সন্ধানীরা চুপ থাকতে পারে। ভাইরা আমার, এই জন্য দেখবেন দুই গ্রুপ, একটা হকের পক্ষে, আরেকটা দেখবেন সুবিধা, টাকা, পদ, ক্ষমতা, একটু আদর যতন পাইলে খুশি, আর কিছু লাগে। সমাজে এখন এগুলা চলছে। এমন আলেম হওয়ার দরকার, হক্কানি আলেম হয়। কোরআনে কারীমে সূরা বাকারা 159 নম্বর আয়াত, আল্লাহ কি বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। যে আলেম হক জানার পরে গোপন করে, আল্লাহ তার উপর লানত করেন, তার উপর অভিসম্পদ বর্ষণ করেন। চিন্তা করা যায়। হুজুরকে গিয়ে বলা হয়, হুজুর চাপে আছি, এই কথা বলবেন না, এটা করবেন না, সেটা করবেন না। বলবে কি হইছে? কই না, চাপ আছে। কিন্তু আপনি হুজুর যে কোন চাপে আছে এটা জানবেন না। হুজুর তো আল্লাহর চাপে আছে। আল্লাহ যার উপর অভিসম্পাদ করেন, এর চেয়ে বড় চাপ আর কিছুই হইতে পারে না। এর চেয়ে বড় চাপ আবার কিসের চাপ? আচ্ছা আসেন, এটা এক সাইডে রাখেন। আল্লাহ অন্য আয়াতে কি বলেছেন জানেন? 173 নম্বর আয়াতে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। জাহান্নামের শাস্তি তো আছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাবার্তাও বলবেন না, কথাও বলবেন না। উল্টো দিনকে বিক্রি করে, কেনাবেচা করে যে টাকা পেটে ঢুকাইছে, এটা জাহান্নামের আগুন। মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার, জাহান্নামের আগুন খাইছে সে। এর চেয়ে বড় চাপ কি আছে ভাবেন। রাসূল হাদিসে কি বলেছেন? আরো ভয়ঙ্কর কথা বলেছেন। আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিস, নবীজি বলেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। আপনাকে একটা কথা জিজ্ঞেস করা হয়েছে, আপনি চুপ থাকলেন, সুবিধাবাদী হয়ে। রাসূল বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ আগুনে পোড়ানো লাগাম আপনার মুখে লাগায় দিবে, ওই আলেমের মুখে লাগিয়ে দিবে, ওই জ্ঞানী ব্যক্তির মুখে লাগিয়ে দিবে। এর চেয়ে বড় চাপ কি আছে বলেন? 3666 নম্বর হাদিসে রাসূল বলতেছেন, আবু দাউদের, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামah। যে ব্যক্তি দুনিয়া কামানোর জন্য, অর্থ উপার্জনের জন্য, ক্ষমতার জন্য, পদের জন্য, সুবিধাবতী হওয়ার জন্য দিন কামাবে, দিন শিখবে, জান্নাতের ঘ্রাণও সে পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এত বড় ধমক যে আল্লাহ দিয়েছেন, এর চেয়ে বড় চাপ আর কি হতে পারে একজন আলেমের জন্য? এর জন্য সন্তানকে দিন শেখা। আমি সব জায়গায় বলি, আজকে বলতেছি, এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তি আলেম হওয়া দরকার। সব থেকে প্রভাবশালী ব্যক্তি এবং সব থেকে প্রভাবশালী ব্যক্তির সন্তান আলেম হওয়া দরকার। তাহলে মসজিদের মিম্বর থেকে হক কথা অনায়াসে প্রচারিত হবে। মসজিদের মিম্বর না, শুধু এলাকায় হক কথা প্রচারিত হবে, অন্যায় কাজের প্রতিবাদ হবে, আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার প্রতিষ্ঠিত হবে। ঠিক কিনা বেঠিক? কিন্তু আমাদের প্রভাবশালীরা হয়েছে ঠিক উল্টা। সবচেয়ে খারাপ লোকেরা হয়েছে সবচেয়ে প্রভাবশালী, যার কথায় মসজিদের ইমামকে চলা লাগে, খতিবকে চলা লাগে। বাস্তব কথা বলতেছে। আহা, কোথায় যাব? আলেম হতে হবে। কেমন আলেম হতে হবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 4 ইমামের এক ইমাম, এটা তো জানেন, হাম্বলি মাযহাবের প্রণেতা। এই কথা বোঝার জন্য আপনাদেরকে একটা হাদিস শোনাই। ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস।
রাসূল বলেন ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। মানুষ বিমুখ মানুষের প্রিয় হয়ে যাবে, দুনিয়া বিমুখ আল্লাহ প্রিয় হয়ে যাবে। দুনিয়া বিমুখ হলে কার প্রিয় হয়ে যায়? আল্লাহ। আর আমরা দুনিয়া লোভী হয়েছি, তাই আল্লাহ থেকে দূরে সরে গেছি। মানুষের প্রতি তাকায় আছি, কারো হাতে কারো পায়ে, কারণ এক নজরের জন্য। এই জন্য মানুষ আপনাকে আমাকে প্রকাশ্যে ভালোবাসলো, আড়ালে গালি দেয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, মানুষ থেকে বিমুখ হন। ডক্টর শহীদ আব্দুল্লাহ আজ্জাম রহমতুল্লাহ আলাইহি তার সূরা তাওবার তাফসীরে লিখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন জুহুদ, কেমন তাকওয়া, কেমন দুনিয়া বিমুখ আর মানুষ বিমুখ ছিলেন তার দৃষ্টান্ত এনেছেন। একবার রুটির দোকানে ওনার ছেলেকে পাঠিয়েছেন, ছেলে গিয়েছে রুটি আনার জন্য। রুটিওয়ালা ভাবলো ইমাম সাহেবকে কিছুই দেওয়া যায় না, হাতিয়া হিসেবে একটা পটলির মাঝে রুটি আর আরেকটা পটলিতে স্বর্ণ রূপা ঢুকায় দিয়েছে। ছেলে বাবার কাছে এনে যখন এটা দিল, ইমাম আহমদ ইবনে হাম্বল যখন দেখেছেন, সঙ্গে সঙ্গে তা ফেরত দিয়েছে। বলে যাও তা নিয়ে ফেরত দিয়ে এসো, এগুলো দিয়ে আমি কি করব? রুটিওয়ালা বলল, ভাই তুমি রুটিটা নাইলে আমারে দাও, নিও না, কিন্তু স্বর্ণরূপাটা হুজুরে দাও। সন্তান জবাব দিল, আমার বাবা সবটাই তোমাকে ফেরত দিতে বলেছে। আর আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন হইলে পেটে ঢুকায়া, পকেটে ঢুকায়া ছেলেরা কইতাম, বাবা স্বর্ণ যে আমার ঘরে আছে এটা কাউরে কইও না। বাস্তবতা এমন হয়ে গেছে সমাজ। এই জন্য দুনিয়া বিমুখ, দুনিয়ার সম্পদ, দুনিয়ার লোভ কয়দিন ভাই? বেশি দিন। আমার দেখা অনেক শিল্পপতি, এক ভাই আর এখানে পরিচয় দিচ্ছে না, বেচারা ভালোই পরিচিত মানুষ, শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে, খুব স্বাভাবিক জীবন যাপন। জীবনে তার খুব ইচ্ছে ছিল বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সবচেয়ে দামি গাড়িটা তার থাকবে, এটা হবে সেটা হবে। শেষ বয়সে দামি গাড়ি কিনেছেন, রেঞ্জ রোভার, খুব দামি গাড়ি, 3 থেকে 6 কোটি টাকা দাম। এই যে মাওয়া এক্সপ্রেসওয়ে, নিজের গাড়ি রেখে বাইক চালায়া এই মাওয়ায় আসছে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, স্পট ডেড। এই হলো দুনিয়া। এই চিত্র দেখার পর, জানার পর কয়েকদিন আমি কোনোভাবে এই দৃশ্য চোখ থেকে সরাইতে পারতেছিলাম। যে লোকটাকে দেখেছি সে উন্নতি করার জন্য এত কিছু করছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, উপভোগ করতে পারে নাই। আর উপভোগ করার যখন সময়, তখনই আল্লাহ তারে ফিরে আনিছে। এটাই দুনিয়া, এটাই রিয়েলিটি, এটাই বাস্তব। কার কে কয়দিন বাঁচবে কে বলতে পারে? কেউ বলতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল এমন আপসহীন ছিলেন, খালকে কোরআন নিয়ে ইখতিলাফ দেখা দিয়েছে। খলিফা মামুন, খলিফা মুতাসিম বিল্লাহ, খলিফা ওয়াসিক, ইমাম সাহেব হকের পক্ষে থাকার কারণে তাকে জেলখানায় ঢুকানো হয়েছে। 18 বছর জেল খেটেছেন, এক মুহূর্তের জন্য বাতিলের কাছে আপোষ করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলতেছে। আলেম হলে এমন আলেম হওয়া লাগবে, হক্কানি আলেম হওয়া লাগবে, নয়তোবা জগৎটাকে নষ্ট করা ছাড়া উপায় থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হক্কানি আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। 18 বছর জেল খেটেছেন, জেল খেটে বের হয়েছেন। ভালো করে শুনুন, জেল খেটে বের হওয়ার পর টাকা পয়সা সংকট সবার থাকে। খলিফা ওয়াসিক তাকে নিঃশর্ত, কোন আকুল আবেদন কিচ্ছু ছাড়া বের করেছেন। জেলখানা থেকে মুক্ত হওয়ার পর তাকে বলা হলো রাষ্ট্রীয় হাদিয়া দেওয়ার কথা। উনি সব নাকচ করে দিলেন, রাষ্ট্রের কিছু নিবেন না। ওনার সন্তানকে বলা হলো তোমাদেরকে এটা দিতে চাই, সেটা দিতে চাই। তারা রাষ্ট্রীয় উপহার গ্রহণ করলেন। আহমদ ইবনে হাম্বল তাদেরকে ঘর থেকে বের করে দিয়ে আলাদা হয়ে গেছে। তোমাদের মতো সন্তানের সাথে আমার থাকা লাগবে না, নিজে আলাদা হয়ে গেছে। তিনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ভাইরা, আমরা কোথায় আছি একটু চিন্তা করে দেখেন। শুধু কি এটা, তার অবস্থান কেমন ছিল দেখেন। ডক্টর শহীদ আব্দুল্লাহ আজ্জাম রহমতুল্লাহ আলাইহি লিখেন,
এক লোককে জিনে ধরছে। তো খলিফার কাছে আনা হলো, নিশ্চিত তিনি খলিফার কাছের মানুষ, নয়তোবা খলিফার কাছে আনা হতো। আনার পর খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বলকে স্মরণ করলেন। আহমদ ইবনে হাম্বলও তার কাছে গেলেন, জিনের সাথে কথা বললেন। জিনকে বললেন তুমি তারে ধরছো, ছেড়ে যাও। জিন বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আপনি যেহেতু আল্লাহকে ভয় পান তাই আমিও আপনাকে ভয় পাই। আপনি আল্লাহকে ভয় পান তাই আমি আপনাকে ভয় পাই, তাই ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু জিন্নাতের মনে মনে ইচ্ছা ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল যেদিন মারা যাবেন আমি আবার এসে তারে ধরব, এই হুজুর থাকাকালীন ধরা যাবে না। ঠিক ইমাম আহমদ ইবনে হাম্বল যখন মারা গেছেন তাকে আবার এসে জিন ধরছে। তৎকালীন জামানার হুজুরদেরকে ডাকা হলো, সবাই জিন ছাড়াইতে গেল। এক পর্যায়ে জিন্নাত বলা শুরু করলো, সবাই ইমাম আহমদ ইবনে হাম্বল না, যে বললেই ছেড়ে চলে যাওয়া লাগবে। আহমদ ইবনে হাম্বল বলেছিলেন দেখে চলে গিয়েছিলাম, কারণ তিনি আল্লাহকে ভয় পেতেন, তাই আমি তাকে ভয় পেতাম। আমার ভাইরা, আমিও বুকে হাত দিয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়, প্রতিটা এলাকায় এক একজন ইমাম আহমদ ইবনে হাম্বল যদি হয়ে যায়, শয়তানদের মাথায় যে জিন চেপেছে সেই জিনও ছেড়ে যেতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। এই জন্য হক্কানি আলেম নিজে হওয়া লাগবে এবং হকের পথে থাকতে চেষ্টা করতে হবে এবং তাকে থাকতে দিতে হবে। আমাদের অবস্থা তো আজকে পুরো না, আমরা সামান্য টাকার লোভে হক কথা বলি, হক বলি না। কি আজব অবস্থা আমাদের। আমাদের দেশে এখন আরেকটা শুরু হয়েছে। এই চিত্র দেখলে আমার মিশরের ইতিহাস মনে হয়। 1954 থেকে 1966, এই প্রায় 12 বছর। যেটুক মনে পড়ে তখন বাচ্চা ফারুক, মিশরের বাচ্চা, আল আজহার বিশ্ববিদ্যালয়, যেটাতে পড়লে আজহারি বলা হয়, আপনারা তো বুঝতেছেন কথা। সে আল আজহারের তখন যারা প্রিন্সিপাল হতেন তারা পুরো আরবের সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী আল্লাহওয়ালা লোকেরা হতেন। তখন 54 কথা বলতেছি বা তার আগে। 54-তে যিনি আল আজহারের প্রিন্সিপাল ছিলেন ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ। বাচ্চা ফারুক একজন অত্যাচারী বাচ্চা ছিল। ডক্টর খিজির মোহাম্মদকে ডেকেছে তার রাজপ্রাসাদে রমজান মাস ইফতারির আগে, যে হুজুরকে ইফতারি খাওয়াইয়া একটু আদর যত্ন করে বইলা দিব আর কি, যে আমি যেখানে আপনি এখানে, আপনি যেখানে আমি এখানে। বুঝেন না নীতিটা? মানে এরকম আর কি। আমরা তো খালি একজন টাকাওয়ালা যদি একটু পরশ দেয় তাহলে সব ভুলে যায়, বলে এছাড়া আমার আর কিছু, আমার ভাই তোমার ভাই অমুক। ভালো করে শুনো, বাচ্চাটার কাছে আল আজহারের প্রধানকে তিনি গিয়েছেন, ইফতারি দেওয়া হলো। হক্কানি আলেমের চরিত্র কেমন হয় একটু ভাবেন। আর আমরা তো মানুষের কাছে গিয়া হক কথা বলবো দূরের কথা, উল্টা অন্যায়টা যেটা বলে সেটাও কই, আপনি যা কইছেন তাই আইন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি জামানা আসলো, আর কেমন জ্ঞান পাপী আমরা হলাম। দুঃখ হয়, কষ্ট হয়। ইফতারি দেওয়া হয়েছে, ডক্টর খিজির মোহাম্মদ ইফতারের দিকে তাকায়া পড়লেন, হুররিমাত আলাইকুমুল মাইতা, মৃতকে আল্লাহ হারাম করছেন। বাচ্চা ফারুক চিন্তা করতেছে এটা আবার কি, এখানে মাইতা এলো করতে, মৃত তো কিছু না। বলে হুজুর এগুলা কি বলতেছেন? ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ আবার তিলাওয়াত করলেন আর একটু বাড়ায়া, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্ত। বাচ্চা আরো আশ্চর্য হচ্ছে, এটা আবার কি, এগুলা কি বলতেছে? বলতেছে হুজুর আপনি এখানে রক্ত কোথায় দেখতেছেন, এখানে মাইতা কোথায় দেখতেছেন, মৃত কোথায় আছে? ডক্টর খিজির মোহাম্মদ রাহিমাহুল্লাহ ইফতারি গুলা হাত দিয়ে তুলে দিলেন, ইফতারি থেকে টপ টপ করে রক্তের ফোঁটা পড়তেছে, ইফতারি থেকে। ডক্টর খিজির মোহাম্মদ
দিয়েছেন, তুমি আমাকে যে ইফতারিতে আমন্ত্রণ করেছো, দাওয়াত দিয়েছো, রক্ত টপ টপ করে পড়তেছে। এমন প্রতিবাদ যখন করলেন, ওনাকে আল আজহারের প্রিন্সিপাল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনিও একেবারে স্বেচ্ছায় খুশিতে ছেড়ে দিলেন। এরপর থেকে নেমে আসলো কালো বাদশাহ, এক দলকে নিজের বানায়া আরেক দলকে প্রতিপক্ষ বানায়া, এই দল দিয়ে ওই দলকে ঘায়েল, ওই দল দিয়ে ওই দলকে ঘায়েল করা শুরু করলো। এক গ্রুপ কয় অমুক গ্রুপ খারাপ, অমুক গ্রুপ কয় এই গ্রুপ খারাপ, এটা করে করে যে যারে যখন খারাপ কয় তারে ধরে। বুঝেন নাই কথা? আমাদের দেশে বর্তমানে এই পরিস্থিতি দেখতে পাচ্ছি, একই অবস্থা দেখতে পাচ্ছি, বিশ্বাস করুন একই অবস্থা দেখতে পাচ্ছি। এ ওরে কাফের, এ ওরে কাফের। এখন যারা ক্ষমতাবান, অমুক হুজুর কইছে এটা কাফের, এটা মার মার, এটা শেষ তো আবার যে ফতোয়া দিয়ে মারাইছে তার বিরুদ্ধে আবার আরেক দল দাঁড় করায়। আপনি যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স দেখেন, সেম অবস্থা। আপনি দেখেন, চিন্তা করে, রাশিয়ার সাথে যখন আমেরিকার সমস্যা, আফগানিস্তানকে সহযোগিতা করে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে দাঁড় করায় দিছে, যুদ্ধ হলো, আফগান মুজাহিদিনরা বিজয়ী হলেন। আচ্ছা, এটা শেষ। আবার যখন রাশিয়ার দরকার হয়েছে, তখন আবার আফগানদের সাহায্য করে আমেরিকার ধ্বংস করছে, 20 বছর যুদ্ধ করছে। আপনি দেখেন, এটা পৃথিবীর রীতিনীতি, এইভাবে চলতেছে। তাই বলে আলেমরা, হক্কানি আলেমরা কখনো এমন করতে পারেন না। মতভেদ থাকবে, ইখতিলাফ থাকবে, কিন্তু আপনাকে আমাকে দ্বীনের উপর থাকতে হবে। ইখতিলাফের কারণে আপনি আর আমি নিজেকে দ্বীন থেকে সরায় দিতে পারি না। কালেমা এক, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কোরআন এক, কোরআনের ভিত্তিতে, কালেমার ভিত্তিতে এক থাকা লাগবে। অনৈক্য তৈরি করা যাবে না। ইখতিলাফ ছিল, ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে। এজন্য আপনাকে আমাকে হকের উপর থাকা লাগবে। কথা কি বুঝাইতে পারছি? আমার ভাইরা, তখন দেখবেন সমস্ত ক্ষমতা, সমস্ত কিছু আপনার আমার পদচুম্বন করতেছে, আপনাকে আমাকে সম্মান করতেছে। আর আমরা যখন মানুষের কাছে হাত পেতে পেতে চলবো, তখন আর সম্মান পাওয়া যাবে না। ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস, বাবা চুপ করুন। ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস, মানুষের কাছে যা আছে সেটার প্রতি আপনি আর আমি মুখ ফিরে আনো, তাইলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান দিবেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো সম্মান দিবেন। 18 বছর জেল খেটে কোনো বাতিলের কাছে মাথা নত করে, আর আপনি আর আমি খুব সামান্যতেই কাইট হয়ে যাচ্ছি। চাকরির মায়া, এটার মায়া, ওইটার মায়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব ভয়াবহ অবস্থা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলি আমি। দিন শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। আমাদের এমন কি অহংকার, এমন কি করব যে আমরা দিন শিখবো না? সুনানে দারমির হাদিস আসছে 590 নম্বর হাদিস, ভালো করে শুনুন। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার বাবাও সাহাবী, উনি নিজেও সাহাবী। যখনই শুনতেন কারো কাছে একটা হাদিস আছে, তার বাড়িতে গিয়ে হাজির হয়ে যায়, দিন শেখার আগ্রহ। কারণ এটা সাধারণ না। 71 নম্বর হাদিসে এসেছে বুখারীতে, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন তারই কেবল দিন শেখার সুযোগ দেন, নচেত হয় না। সুবহানাল্লাহ বলেন। এত গুরুত্বপূর্ণ দিন শেখা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বাড়ির সামনে গিয়ে আরেকজনের হাজির, সালাম দিলেন, ভেতর থেকে জবাব আসলো, তিনি ব্যস্ত। মেহমান চিনলেন না কে এসেছেন, মেজবানও নিজের পরিচয় না দিয়ে অপেক্ষা করতে শুরু করলেন। এক পর্যায়ে যখন ক্লান্ত হয়ে গেলেন, চাদর বিছিয়ে দিয়ে ঘুমায়া পড়েছেন। চাদর বিছিয়ে দিয়ে ঘুমায়া পড়ছেন যিনি রাইসুল মুফাসসিরিন। কিয়ামত পর্যন্ত নবীজির পরে যত মুফাসসির আসবে সবার প্রিন্সিপাল, আবার সাহাবী, বাবা আবার সাহাবী, আবার তিনি রাসূলুল্লাহ চাচা দেবেন। ধুলা বালুগুলো বাতাসে উড়ে উড়ে এসে তার দেহের উপরে পড়তেছে। সুবহানাল্লাহ। যার কাছে এসেছেন তিনি যখন ঘর থেকে বের হয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের সামনে শোয়া,
আশ্চর্য হয়ে বলতেছেন, আহারে আপনি এখানে সেইভাবে শুয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝালেন, দিন যদি শিখতে হয় নিজে বিনয়ী হওয়া লাগে, বিনয়ী হওয়া লাগে। আর আমরা আলেমদের কাছে যাদের কাছে শিখবো, আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন কোরআনে কারীমে সূরা নাহলে 43 নম্বর আয়াতে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আহলে ইলম তথা আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে আমরা তাদের সাথে এমন বেয়াদবি করি যা বলার নাই। তো দিন শিখবো কোত্থেকে? এজন্য নিজে বিনয়ী হই, আল্লাহ দিন শেখার তৌফিক দান করুন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, দ্বীনের পথে চলবো তো ইনশাআল্লাহ, নিজের সন্তানকে হাফেজ আলেম বানাবো তো ইনশাআল্লাহ। হাফেজ আলেম বানায় আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো অসুবিধা না, অথবা পাশাপাশি পড়ায় বানান, অথবা যেটুক দিন শিক্ষা করা ফরজ সেটুক শিখা, অন্তত পক্ষে নামাজ কেরাত যেন সহি হয়, হালাল হারাম যেন বুঝতে পারে, তারপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, পাইলট বানান, কোনো অসুবিধা নাই। অন্তত পক্ষে যত বড় হোক নাস্তিক হবে না। আল্লাহ আমাদের সবাইকে ইলম অন্বেষণ করার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ